তো এখানে আমরা এন্ট্রি করবো, এটা হচ্ছে এন্ট্রি গেট। তারপর এখানে ঢুকে তোমাদেরকে হচ্ছে টিকিটটা কাটবো, সেটা দেখাবো। তো এইখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। তো আগে কিন্তু এরকম ভাবে জেলে বন্দি থাকতো, মানে এখানে হচ্ছে দরজা, এটা হচ্ছে লক, এখানে লক। এখানে দেখো বুলেটের প্রকারটা দেখো, কত রকম বুলেট ইউজ করা হয়েছিল। কি দিনকাল পড়লো, আমাকে জেলে ভরে দিল। ইয়ার কি হচ্ছে, জেলে থাকবো? হ্যাঁ, আমি কি দোষ করি জেলে থাকবো? কি দোষ করেছি? এখানে মেনলি সব কিছুতেই মানে যেসব জিনিসগুলো ইউজ করা যায়, বন্দুক, ছুরি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আমি চলে এসেছি একদম নিউ আলিপুরে। তো নিউ আলিপুরে যে মিউজিয়ামটা হয়েছে, আলিপুর জেল যেটা ছিল সেটা এখন মিউজিয়াম হয়ে গেছে, সেইটা যে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো। তো সবার প্রথমে তোমাদের চলে আসতে একদম নিউ আলিপুর স্টেশনে, এখান থেকে জাস্ট একটুখানি একদম চলে এসেছি আলিপুর জেলের সামনে। চলো এন্ট্রি করবো, আর কত কি টিকিট আছে, কবে কি খোলা থাকে, বন্ধ থাকে, কীভাবে আসতে হবে, সব কিছু তোমাদের কাছে বলে দেবো। তো এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, এখন আমরা এন্ট্রি করবো ভেতরে। চলো, আর এখানে টাইমিং দেওয়া আছে দেখো। টোটাল টিকিট প্রাইস আছে কত কি দেখো, টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা, আর লাইট আর সাউন্ড শো দেখতে গেলে 100 টাকা করে লাগবে। তো দেখো এটা হচ্ছে নতুন চার্ট যেটা দেওয়া আছে তোমাদের, দেখো এখানে কোন দিন কতক্ষণ খোলা থাকে, কি কি শো হয়, লাইট শো, পুরোটা দেওয়া আছে চার্ট। তো রয়েছে একদম মেন যে আলিপুর জেল, যেটা এখন মানে মিউজিয়াম হয়েছে, আলিপুর মিউজিয়াম হয়ে গেছে, সেটার সামনে রয়েছে, তোমাদেরকে দেখাবো চলো। তো এখানে আমরা এন্ট্রি করবো, এটা হচ্ছে এন্ট্রি গেট। তারপর এখানে ঢুকে তোমাদেরকে হচ্ছে টিকিটটা কাটবো, সেটা দেখাবো। আর এইখানে হচ্ছে দেখো তোমাদেরকে ভেতরে ম্যাপটা দেওয়া আছে, কোথায় কি রয়েছে সেগুলো পুরো ম্যাপটা রয়েছে দেখো। তো এটা হচ্ছে একদম এন্ট্রি গেটে ঢোকার হচ্ছে ইন্টারফেস, তোমরা দেখতে পাচ্ছ জেলের একদম স্টার্টিং পয়েন্ট। তো এই বাঁ দিকে হচ্ছে তোমাদের টিকিট কাউন্টার পড়বে। তো আমরা এখন নর্মাল টিকিট কেটে নিয়েছি দেখো, দুজনে আমাদের 60 টাকা নিয়েছে। তো এবার যাবো হচ্ছে ভেতরে, ভেতরে গিয়ে তোমাদের এন্ট্রি করবো। তো দেখো আমরা এখান থেকে এন্ট্রি করলাম, এবার হচ্ছে একদম ভেতরে যাব চলো। এটা হচ্ছে আলিপুর জুয়ের মানে জু বলছে না, আলিপুর জেলের একদম ভেতরের অংশ। চলো আস্তে আস্তে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো ওদিকে রয়েছে কফি হাউস পুরোটাই। তো মেনলি আগে এটা জেল ছিল, এখন হয়ে গেছে এটা হচ্ছে মিউজিয়াম। তো এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে জেল থেকে। আর এইদিকে তোমাদেরকে ম্যাপটা দেখিনি। তো মেনলি আলিপুর মিউজিয়ামে কি কি রয়েছে দেখো, মানচিত্র করা হয়েছে পুরো ম্যাপে, এখানে সব লেখা আছে কোথায় কি কি আছে দেখো, নাম্বারিং করে পুরো দেওয়া রয়েছে দেখো। তো দেখো এইদিকে একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, আর এইদিকে গান্ধীজি আছে, এদিকে নো এন্ট্রি আছে। তো এই দিক দিয়ে আমরা যাবো হচ্ছে ভেতরে। তো সামনে যে রোডটা যাচ্ছে, এই রোডটা কি কি আছে তোমাদেরকে আমরা দেখিয়ে নিই। তো এই রোডটাতে রয়েছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। তাহলে এগুলো একটা একটা ঢুকবো। তো সবার ফার্স্টে বলে হচ্ছে ফাঁসির মঞ্চ। ফাঁসি হতো আগেকার দিনে। তো এই জেলে কাদের কাদের ফাঁসি হয়েছে তার একটা লিস্ট করা আছে দেখো।
আলিপুর জেল শহীদদের তালিকা। এখানে ফাঁসির অনেক ছবি রয়েছে, দেখো বিভিন্ন রকম কথা বাণী লেখা আছে, আর অনেক ছবি, ফাঁসির ছবি, ফাঁসি কিভাবে দেওয়া হতো, কাদের কাদের ফাঁসি হয়েছে সেগুলো সব দেওয়া যাবে। দীনেশ গুপ্তের ফাঁসি। তো চলো আরো যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, সামনে দেখাই কি আছে। তো এই জায়গাটা দেখো, এটাকে সামনে দিয়ে এসে তোমাদেরকে দেখাবো। তো এই ঘরটাতে কিন্তু যখন ফাঁসি হয়ে যেত তারপরে বডি কিন্তু চেক করা হতো, সেই ঘরটা এটা দেখো। অ্যাকচুয়ালি পোস্টমর্টম যেমন হয় সেরকম টাইপের ঘর। তো এইবারে ঢুকবো হচ্ছে নির্জন কক্ষ, মানে হচ্ছে কন্টিমিনেশন যে ঘরটা আছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো। তো এখানে রয়েছে একটা ফাঁসিকে নিজে অর্জন করে নেওয়া তার যেটা স্মৃতি, আর এগুলো হচ্ছে সেই নির্জন কক্ষ যেগুলোতে ফাঁসি দেওয়ার আগে হচ্ছে ওইদিকে রাখা হতো, দেখো। তো এই ঘরগুলো দেখো, এই ঘরগুলো কিন্তু আগে রেখে দিত মানুষকে, এখানে থাকার জায়গা ওইদিকে। তো এটা হচ্ছে লক দরজার, আর এটা হচ্ছে দরজা, দেখো। এটা হচ্ছে সিঙ্গেল কক্ষ, একদম একা রাখার জন্য একদম। এই ঘরটাতে কিন্তু দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল, দেখো। আর মূর্তি করা হয়েছে এখন। ঘরটা ঢোকার এন্ট্রি নেই, জাস্ট এইটুকু এন্ট্রি আছে। তো আগে কিন্তু এরকম ভাবে জেলে বন্দি থাকতো, মানে এখানে হচ্ছে দরজা, এটা হচ্ছে লক, এখানে লক। আমাদেরকে দেখাচ্ছি লকটা কিভাবে করা থাকে, দেখো। যাতে হাতে না পাই লক কেউ, তাহলে এখানে কিভাবে লক সিস্টেম, দেখো দরজাটা ওখান থেকে দিলে এখানে মানুষ হাতই পাবে না, এমনভাবে লক সিস্টেম করা আছে, দেখো। এখন এগুলো ফিক্সড হয়ে গেছে, ইউজ না করে করে। চলো আরো দেখাবো তোমাদের, আস্তে আস্তে আসো। তো এবার হচ্ছে এন্ট্রি করবো হচ্ছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র বসু যে কক্ষগুলো রয়েছে এইগুলোতে একটা এন্ট্রি করবো, চলো ভেতরে। এখানে একটা নিরিবিলি শান্ত পরিবেশ, তো দেখো। আর এটা কিন্তু পুরো দোতলা। এখানে বন্দি ছিল কত মানুষ, তাদের সব ছবি এখানে দেওয়া রয়েছে, আর সবই কিন্তু লক সিস্টেম গুলো একই রকম, দেখো। তো এটা কিন্তু চিত্তরঞ্জন দাস কক্ষ, নিচে তার মানে সব আছে। তো এটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের কক্ষ, দেখো। আর তার স্ট্যাচু করে দেওয়া হয়েছে। তো এখন রয়েছে যে নেতাজিকে যে সেলে রাখা ছিল, দেখো। এই সেলটা পুরো কালো, আলাদা করে করা, যে স্পেশালিটি আলাদা ছিল। তোমরা দেখে বুঝতেই পারবে যে ঘরটা আলাদা, অনেকটা আলাদা আগের ঘরগুলোর তুলনায়। দেখো আলাদা করে কিন্তু সেপারেট করা ছিল সবকিছু। তো এখন এলাম হচ্ছে একদম উপরে, উপরে সেলে হচ্ছে নেতাজি ছিল, তো তোমাদেরকে দেখাবো, চলো।
তো নেতাজি কতদিন এই সেলে ছিল সেটা দেখো টাইমিং করা আছে 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 সাল অব্দি এই কক্ষে ছিল দেখো। দেশবন্ধু চিত্তরঞ্জনের যে সেলটা ছিলেন সেই সেলটা তোমাদেরকে দেখাই। এই সেলটা যে দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন তার মূর্তি কিন্তু বাইরের দিকে করা আছে দেখো। আর এটা হচ্ছে যতীন্দ্র মোহনের সেল দেখো। এই যে যতীন্দ্র মোহন, তো যতীন্দ্রমোহন সেনগুপ্ত কিন্তু 22 অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933, মানে বেশি দিন ছিলেন না, প্রায় 1 বছরের কাছাকাছি ছিলেন, 1 বছরের কম। তো এই ছেলে কিন্তু তিনি ছিলেন, তারই ছবি এবং স্ট্যাচু করা রয়েছে দেখো। তো এবার আরো একটা জায়গায় যাবো, সেটা তোমাদেরকে দেখাই চলো। এইদিকে রয়েছে, ওই বাঁ দিকে ঢুকতে হবে তখন। তো এদিকে রয়েছে নেহেরু কক্ষ, চলো নেহেরু কক্ষের ভেতরে যাই। তো এইখানে রয়েছে ইন্দিরা গান্ধীর মূর্তি দেখো, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। তো জওয়াহরলাল নেহরুকে যখন বন্দি করা হয়েছিল তখন টাইম কালটা দেখো, তখন 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত রাখা হয়েছিল। এই কক্ষে ছিলেন উনি, তাই এই কক্ষে দেখো তার মূর্তি করে রাখা হয়েছে। এবং জওয়াহরলাল নেহরু ছিলেন। মেন এখানে 4টে কক্ষ রয়েছে পরপর। তো জেলের যে লাইব্রেরি বলে, লাইব্রেরি ছিল এটা দেখো, এটা হচ্ছে মেন গেট। পুরনো গুদাম ঘর এবং লাইব্রেরি ও সেমিনার কক্ষ, সেটা আপাতত বন্ধ রয়েছে। তো এদিকে আরো কি কি আছে সেগুলো দেখাবো তোমাদের, চলো আস্তে আস্তে যাই। তো চলে এসেছে একটা নর্মাল সেল যেগুলো বলে, দেখো সাধারণ কক্ষ, নর্মাল সেলের কাছে চলে এসেছি দেখো। তো এইগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কেমন আছে। নর্মাল একদম, মানে ওইসব সেল আর সেল একই, এখানে নর্মাল মানুষজনদের রাখা হতো। তো এখন জেলের মধ্যে এন্ট্রি করছে আমাদের সায়ন, এবার দরজাটা দিয়ে দিই, দিয়ে দিলাম। তো ওকে এখন জেলে বন্দি করে দিয়েছি, থাকলে জেলে। কেমন লাগে তোর? খাওয়া দাওয়ার সঙ্গে ফ্রি, এই তো। তো দিয়ে চোখে জেলে ভরে দেখো, তো বেরোবি না, থাকবি? গরমকালে ভালো জায়গা, তাহলে বলছি জেলটা ভালো জিনিস। তাই, তাহলে থেকে যা, আমি বাড়ি চলে যাই। খাওয়া দাওয়াটা পেয়ে গেলে হয়ে যাবে, তাই না? এটা তো জানি না। চলো ভেতরে ঢুকি দেখি। তো এটা হচ্ছে জেলের একদম ভেতরের অংশ, ওটা দেখো। আর জাস্ট একটা এরকম জানলা থাকতো, আর কিচ্ছু থাকতো না, এরকম পুরো বদ্ধ ঘর। ঘরটা ছিল অন্ধকারই আছে, এখন দিনের বেলা আলো ঢুকছে হালকা হালকা, লাইটের ব্যবস্থা নেই, দেখতেই পেতে ওরকম ইলেকট্রিসিটি নেই, শুধু একটা ডুমের লাইন ছিল, তাও অনেক কেটে গেছে পুরো। এই হচ্ছে সাধারণ মানুষের জন্য জেলের অবস্থা। এদিকে দেখো আরো একটা রুম রয়েছে, সেম সেম সব রুমগুলো এরকম সেম। তো দেখতে ভালো লাগলেও জেল জিনিসটা কিন্তু ভালো না। হ্যাঁ, তবে মানুষকে পরিবর্তন করে দেয় জেল, এটা সত্যি কথা। এটা কিন্তু দোতলা আছে দেখো, এটা একতলা, উপরে দোতলা রয়েছে।
মেনলি এই মানে সেই সেক্টরের মধ্যে উপরে যাওয়া অ্যালাউ নেই। দেখতে পাচ্ছি ওইখানে বন্ধ, দেখলাম দরজা। আর পাঁচিল লেগেছে, কতটা উঁচু পাঁচিল, তাই একটা বাড়ির একতলা সমান হাইট সমান পাঁচিলের হাইট। কি দিনকাল পড়লো, আমাকে জেলে ভরে দিল। ইয়ার কি হচ্ছে, জেলে থাকবো? হ্যাঁ, আমি কি দোষ করি জেলে থাকবো? এই, কি দোষ করেছি, দেখবি মজা। হ্যাঁ, তো দেখো জেলের মধ্যে ফোনে কথা বলছে। অবস্থা। এই এই, ফোনে কথা বলছি মানে জেলের মধ্যে। কে পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে? বেরো 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 বেরো। ও, বেরিয়ে বেরিয়ে বেরো। দেখেছো, কথা রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, ফোনে কথা বলে যাচ্ছে। জেলের মধ্যে কথা বলছিস কি বলে? ফোন কে দিল তোকে? পারমিশন আছে? ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে? তাহলে কি আছে? বেরো বেরো, থাকতে হবে না। তোর জামিন হয়ে গেছে, তোর জামিন হয়ে গেছে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, জামিন হয়ে গেছে। তো এবারে এন্ট্রি করবো হচ্ছে পুলিশ মিউজিয়ামে। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম, দেখো ভেতরে যাই চলো। এটা কিন্তু অনেকটা বড়, পুরো লাইন দিয়ে দেখো। এদিকের যে মিউজিয়ামটা, যেটাও কিন্তু অনেকটা বড়। এটা এখন বন্ধ রয়েছে, মানে এটা কাজ হচ্ছে ভেতরে। আর এটা কতটা বড়, লম্বায় প্রচুর বড়। এই পাশে আরো একটা আছে, ওটা যাবো পরে। এখানে মধ্যে প্রতিটা সেক্টর একটা করে রয়েছে, কি রয়েছে। তো এখানে সব রিভলভার ইউজ করা তো, সেগুলো রয়েছে দেখো। সব ডেট দেওয়া রয়েছে, কে কি ইউজ করেছে। এগুলো হচ্ছে একটা সব বোমা, দেখো বোমার খোল। হচ্ছে লোহার বোমার খোল। এটা হচ্ছে বইয়ের মধ্যে করে বোম নিয়ে এসেছিল যেভাবে, সেইটা বানানো হয়েছে দেখো। মানিকতলা ষড়যন্ত্রকারী যে বইটির মধ্যে বোমা ফাটানো হয় দেখো। এই বোমাটা মারা হয়েছিল কিংসফোর্ডের গাড়িতে। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালে, যেটা সেটার সম্পর্কে রয়েছে দেখো। ঢাকা এগুলোতে ইউজ করা যেত যে জিনিসগুলো, সেগুলো সব এখানে রয়েছে একটা করে। বোমা, ছোট পিস্তল, ম্যাপ রয়েছে আগেকার। এই বোমার খোলটা দেখো, নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে যে পিস্তল পাওয়া গেল সেটা। এই পিস্তলটা কত ছোট পিস্তল, একদম ছোট্ট পকেট পিস্তল যেটা বলে। তো দেখো এখানে রয়েছে যেগুলো জিনিস, সেগুলো হচ্ছে বোমের মধ্যে কি কি ইউজ করা হতো। মানে বোমের মধ্যে যে সীসা বিভিন্ন রকম দিত না, কাঁচের গুঁড়ো, কাপড়, যা দিয়ে বোম তৈরি হতো, পুরো জিনিসটা এখানে রয়েছে দেখো। পুলিশ কর্মীর উপর মামলার আগর করা যে ডাকাতি, সেটার কিছু অংশ রয়েছে দেখো, তোমাদের দেখাই। রাসবিহারী বসু ছিলেন, বসন্ত বিশ্বাস ছিলেন। এখানে ইউজ করা যে বন্দুকগুলো, সেগুলো দেখো বিভিন্ন রকমের জিনিস ইউজ করা ছিল। এটা কিন্তু অনেকটা তোমার প্লাস টাইপের। এই কুকুরি আগে ছুরিটা দেখালাম, এই সেম জিনিস এখানে রয়েছে। মানে গুলির অংশ দেখো, গুলি ভেতরে গিয়ে ফেটে বাস্ট করে গিয়ে কি অবস্থা হয়, টুকরো টুকরো হয়ে যায়, সেগুলো রয়েছে। কত ছোট ছোট বুলেট দেখো। এখানে বিভিন্ন রকম ছুরি। এই বন্দুকটা সবচেয়ে ছোট বন্দুক আমি এখনো দেখলাম যে কটার মধ্যে। আমাদের 6টা গুলি ধরে কিন্তু।
আছে বড় বড় নাটাঘর। দেখি এখানে কি কি রয়েছে। এখানে মেনলি সবকিছুতেই মানে যেসব জিনিসগুলো ইউজ করা যায়, বন্দুক, ছুরি, সরকি, কুকরি, বিভিন্ন রকম জিনিস, ড্যাগার। এখানে দেখো বুলেটের প্রকারটা দেখো, কত রকম বুলেট ইউজ করা হয়েছিল। ছোট থেকে বড় একদম সাজানো রয়েছে অনেক রকম। এইটার মধ্যে হচ্ছে বুলেট ভরা রয়েছে দেখো। কাস্টি গার্ডের উপর চেষ্টার যুগান্তরের গ্রুপে। দেখি এখানে ভেতরে কি রয়েছে দেখো। এখানে কিন্তু বোম গুলি সব রয়েছে। আর এইখানে রয়েছে একটা গাড়ির অংশ, মানে চাকাটা নষ্ট হয়ে গেছে, সেই চাকাটা এখন রেখে দেওয়া হয়েছে দেখো। কাস্টি গার্ডের উপর যে হত্যার প্রচেষ্টা করেছিল, যে ধরনের গাড়িতে বোম মারা হয়েছিল, সেই গাড়ির চাকা, সেই গাড়ির কিছুটা অংশ দেখো, গাড়ির দরজার অংশ। এইখানে রয়েছে কিন্তু রাইট হাউস বিল্ডিং আক্রমণের জিনিসপত্র দেখো, স্ট্যানলির উপর জ্যাকসনের উপর যে প্রচেষ্টা। দেখি এখানে কি কি রয়েছে দেখো। এখানে রয়েছে, এখানে হচ্ছে বন্দুক, গুলি, বিভিন্ন রকম জিনিস। আর রাইট হাউস বিল্ডিং এর জন্য দেখো কি কি করেছিল, যে রিভলভার গুলো রয়েছে এখানে দেখো। বিনয় বাদল, দীনেশ বিবাদী বাঘ, তিনজন যে বাঘ ছিলেন, তারা কি কি ইউজ করেছিল সেগুলো দেখো। এই বোমাগুলো ইউজ করেছিল। এইখানে তলোয়ার রয়েছে দেখো। গান্ধীজি কি করেছিলেন সেটা রয়েছে। এটা হচ্ছে গুপ্তি, অনেকটা তলোয়ারের মতো দেখতে কিন্তু, বাট এটার নাম হচ্ছে গুপ্তি। এইদিকে দেখো রয়েছে পিতলের তলোয়ার, এখানে বাটযুক্ত, বাট ভাঙা। এখানে একটা রয়েছে বন্দুক, স্টেন গান, এটা হচ্ছে একটা স্টেন গান। এখানে বিভিন্ন রকম বন্দুক রয়েছে দেখো। রিভলভার রয়েছে, বিভিন্ন বন্দুক। এখানে রয়েছে সেই কুপির উপরে অংশটা, যেটা ডামার ছাড়া। দেখো এখানে কিন্তু পিস্তলের অনেক প্রকার ভেদ রয়েছে, পুরো 20টা 21টা মতো পিস্তলের অংশ রয়েছে দেখো। কিন্তু নিচে সব তরোয়াল রয়েছে। এখানে যে পিস্তল, গুলি, ছোট পিস্তল একদম। এই পিস্তলটা দেখো, 8 নলা বিশিষ্ট পিস্তল, কিন্তু গুলি দিয়েছিল কিন্তু ইয়ে টাইপ, মানে তরোয়ালের ফলা টাইপের বেরোচ্ছে। 4 নলা পিস্তল, এটা অনেকগুলো, প্রায় 16 চেম্বারের পিস্তল একবারে। এইখানে দেখো, এখানে হচ্ছে তোমার যে কামান টাইপের জিনিস বলে না, যে কামান, কামানের ডিটেলস দেওয়া রয়েছে। আর এগুলো তো বোমার অংশ, তোমরা দেখেছো, আগেই দেখালাম। এখানে পিস্তল রয়েছে, এখানে পিস্তল একটা বড়, এখানে একটা ছোট পিস্তল। এটা যত সময় সিং 4টে গুলি, 4 ব্যারেল পিস্তল দেখো। তো এখন এলাম জেলের মধ্যে যারা থাকতো তাদের জীবন চর্চা কেমন ছিল সেটা দেখো। দেখো এখানে লেখা রয়েছে বন্দীদের জীবন চর্চা বলে। তো এই জায়গাটা তো না, সেটাই রয়েছে, সেটা ঘুরে দেখাই তোমাদের, চলো। তো দেখো এই ভেতরের অংশটা দেখো, বড় পাটে 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 রয়েছে। 3-4টে সেল একসঙ্গে রয়েছে এখানে, বিশাল বড় বড় সেল। মানে এইদিকে যে অংশটা রয়েছে না, এটা হচ্ছে পুরোটা একদম বিশাল বড় হল করা আছে। হলটা পুরোটা একটা সেল, মানে বিশাল বড় সেল, পাট পাট করা আছে মাঝখান দিয়ে। চলো এইদিকে এখন কিভাবে মানুষ জীবনযাপন করতো সেলের মধ্যে, সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো।
দেখো কিভাবে কয়েদি দিদিকে দিয়ে কাজ করানো হতো। দেখো কিভাবে মানুষ থাকতো জেলের মধ্যে। তো জেলের মধ্যে যারা বড় সড়ো কেউ থাকতো না, তার এরকম ভাবে মানুষকে ইউজ করে নিত, এইভাবে রান্না করে খাওয়া দাওয়া হতো। দেখো তো এটা হচ্ছে জেলের সেলুন, এখানে চুল কাটা হচ্ছে। এটা হচ্ছে ইংলিশ পুলিশ। এখানে কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখো। এটা তোমাদের ভেতর অংশ দেখিয়ে নিয়ে এলাম। এখানে অত্যাচার করা হচ্ছে দেখো। তো চলো এবার দেখো তোমাদেরকে, এই জায়গাটা হচ্ছে লাইট শো আর যেটা হয় সাউন্ড শো, এই জায়গাটা। আর এইদিকে কি আছে দেখি, চলো। এদিকে হচ্ছে মাতঙ্গিনী হাজরার যে লড়াই করেছিল সেইটার একটা স্ট্যাচু করা আছে পুরো। হাসপাতাল ভবন, এটা হচ্ছে হাসপাতাল ভবন। পশ্চিমবঙ্গের পুরস্কার দেখো। তো এইখানে কিন্তু অনেক কিছু রাখা আছে। দেখো এখানে কামান রয়েছে, কামান তো না, সেটা বন্দুক, অনেক বড় করে একটা করে দিলে কিন্তু ব্যবহার করার পিস্তল কিন্তু তৈরি করা যায় বড় করে। তো এলাম হচ্ছে একদম ওপরে, দেখো দেয়াল ফেল কত সুন্দর করে কাজ করা রয়েছে। তো দেখো অসাধারণ সুন্দর। ভেতরে যাবো। এটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রাম বাংলা প্রথম পর্ব। চলো ভেতরে যাই। তো এখানে 76 মন্বন্তর বিভিন্ন কিছু রয়েছে। রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে। এখানে তিতুমির রয়েছে, বিদ্রোহের কাজ সবকিছু রয়েছে দেখো। এখানে হচ্ছে বিরসা মুন্ডা রয়েছে দেখো, সমতার বিদ্রোহে সিধু মুর্মু, বিরসা মুন্ডা, কানু মুর্মু, বিভিন্ন রকম রয়েছে। এখানে নবজাগরণ বাংলা দেখো। এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সময়কালের চিত্র। এদিকে রয়েছে বঙ্কিমচন্দ্র, এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ। টোটাল বাংলার মুক্তি সংগ্রামে যারা যারা ছিলেন তাদেরকে এখানে টোটাল তুলে ধরা হয়েছে, পুরোপুরি দেখতে পাচ্ছ তোমরা। এবার হচ্ছে মহিলারা কোথায় ছিল, মানে মহিলাদের যে মুক্তি সংগ্রাম ছিল তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কি করা ছিল দেখো, দেখাবো। তো এটা হচ্ছে সেই জায়গা, দেখতেই পাচ্ছ। চলো ভেতরে ঢুকি। আর নিচে রয়েছে ফুড কর্নার দেখো। চলো এটার ভেতরে এন্ট্রি করবো, তোমাদেরকে দেখাবো। তো যারা যারা মহিলা সংগ্রামে ছিল তাদের সব চিত্র এখন তুলে হয়েছে দেখো।
তো এখানে পুরো ফটো ফ্রেমটা রয়েছে, কারা কারা ছিলেন। মুক্তি সংগ্রামের বাংলা, দেখো। চলো এটার ভেতরে এন্ট্রি করি। তো চট্টগ্রাম নিয়ে যেটা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ যেটা বলা হয়, আগে যখন বাংলাদেশ একসাথে ছিল, বঙ্গদেশ ছিল, সেইটাই যারা যারা এখানে অংশগ্রহণ করেছিল তাদের রয়েছে, দেখো সব কিছু মূর্তি। এখানে পিতলতা ওয়েদ দেবদার রয়েছে, তারপরে রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এখানে যেসব জিনিসপত্রগুলো ইউজ করা যেটা সেগুলো রয়েছে, দেখো। আর এখানে হচ্ছে বিনয় বাদল দীনেশের মূর্তি, যে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল, রাইটার্স বিল্ডিং এখানে কমপ্লিট করা যায় পুরো। নারী শক্তি যারা ছিল তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে ক্ষুদিরাম বসু, দেখো। এখানে মাস্টার দাস সূর্য সেনের মূর্তি রয়েছে। এটা হচ্ছে তৃতীয় বড় ভারতের বাংলা মুক্তি সংগ্রামে বাংলা তৃতীয় বড়। চলো এটা তোমাদেরকে দর্শন হয়, এটার ভেতরে ঢুকে এন্ট্রি করে দেখি কি আছে। তো এখানে রয়েছে যে কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, আরো সব অনেকজনা রয়েছে। অহিংস আন্দোলন যখন হয়েছিল তখনকার সময়কালে এখানে রয়েছে, দেখো। মানে ভারত স্বাধীনের জন্য বাংলা যতবার, মানে কি বলবো, চেষ্টা করেছে, সবকিছু এখানে তুলে ধরা হয়েছে সেগুলোকেই। দেখো এখানে নেতাজি যেভাবে ভারতকে স্বাধীন করার জন্য স্ট্রাগল করেছিল, মহিলাদের নিয়ে সংগ্রাম বানিয়ে আজাদিন ফৌজ বানিয়েছিল, সেগুলো সব এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো সামনে এখনো আরো আছে, সেগুলো দেখাবো, চলো। টান টান। তো মেনলি এই ঘরটাতে ঋষি অরবিন্দ যে বৃদ্ধ হয়ে কিভাবে ঋষি হয়ে উঠলেন সেইটাই সব তুলে ধরা হয়েছে, দেখো। তার জীবনে যে বই খাতা লেখা, বিভিন্ন রকম পত্রিকা, সব জায়গায় তুলে ধরা হয়েছে, দেখো। তো এই ঘরটাতে নেতাজি কিছু রয়েছে, দেখো। নেতাজি ডিটেলস। আর এখানে হচ্ছে ম্যাপ করা আছে একটা, আফ্রিকা ইন্ডিয়া দিয়ে টোটাল। তো দেখো এখানে মহিলা সংগ্রামীদের সব ডিটেলস ধরা হয়েছে। প্রদর্শনী কক্ষ। তো তোমরা শো দেখতে চাও তারা এখানে আসতে পারো, এখানে হচ্ছে শো গুলো চলে। তো
এদিকে রয়েছে নজরুল কক্ষ। চলো, নজরুল কক্ষ বন্ধ। তো আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, নজরুল কক্ষ এখানে দরজা খোলা, বাট ওদিকে কিন্তু প্রবেশ নিষেধ বন্ধ, কিছু করার নেই। চলো, এইগুলো ছিল, এগুলো কিন্তু বন্ধ রয়েছে, টোটালি সব বন্ধ রয়েছে এগুলো এখন। এটা হচ্ছে সেলুলার জেলের সব ডিটেলস দেখো, বাংলার কারা কারা বন্দি ছিল সেলুলার জেলে। এটা হচ্ছে মেন সেলুলার জেল টোটাল। তো অ্যাকচুয়ালি যদি বলি তাহলে সেলুলার জেলের এন্ট্রি গেট হচ্ছে এইটা, এখান থেকে এন্ট্রি গেট হচ্ছে। মেন টোটাল ওই মিডলেরটা হচ্ছে ওয়াচ টাওয়ার, চারদিকটা নিয়ে পুরোটা জেল দেখো, 3 তলা জেল কিন্তু পুরো। তো এটা এখন উঠছি হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে উঠে তোমাদেরকে ওয়াচ টাওয়ারের ভেতরটা দেখাবো, যে ওয়াচ টাওয়ার থেকে কীভাবে মানুষকে মানে জেলটা কীভাবে দেখা হতো। চলো, উপরে চলে এসছে একদম। দিলে কাজ করে খেতে হবে, প্রত্যেকদিন 50 টাকা 100 চাল নাপি ভর্তি তোমরা যদি কেউ অনলাইনে টিকিট বুক করতে যাও তাহলে এখানে স্ক্যানার আছে, স্ক্যানার থাকছে, এখান থেকে তোমরা স্ক্যান করে একদম টিকিট বুক করে নিতে পারো অনলাইনে। দেখো স্ক্যানারটা দেখিয়ে দিই, তোমরা যদি এখান থেকে করতে চাও তাহলে করতে পারো, বা অনলাইন ওয়েবসাইট আছে সেখান থেকে করতে পারো তোমরা, যাত্রী সাথী। তোমাদেরকে তো ঘুরে দেখালাম যে আমাদের এখানকার যে আলিপুর জেলটা, মানে আলিপুর যখন যে মিউজিয়াম হয়েছে জেল মিউজিয়াম, সেটা কেমন হলো কমেন্টে জানিও। আজকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ।